আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের খিদমতে এমন একটি ওজিফা বা আমল নিয়ে এসেছি। এই ওজিফা বা আমল যদি আপনি করেন, সকাল সন্ধ্যায় এই ওজিফাটা যদি আপনি করেন, তো ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বেঁচে থাকবেন। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বেঁচে থাকেন, তো আপনি এই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আখেরাতেও আপনি কামিয়াব হয়ে যাবেন। শয়তান কখনো চাইবে না যে আপনি ভালো কাজ করে আল্লাহর নিকটে বা আল্লাহর কাছে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান। শয়তান কখনো চাইবে না। শয়তান চাইবে যে আপনাকে কিভাবে ধ্বংস করতে হয়, আপনাকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে। শয়তান সব সময় সেই চেষ্টাটা করতেই থাকবে। আর শয়তান যদি আপনার পিছনে লেগে যায়, তো আপনি দুনিয়াতে এবং আখেরাতে কোথাও কামিয়াব হতে পারবেন না। যেরকম আপনি ভালো কাজ, হয়তো আপনি লেখাপড়া করতেছেন, হয়তো আপনার লেখাপড়াতে শয়তান এসে ধোঁকা দিয়ে দিল, হয়তো লেখাপড়া করতে মন লাগে না বা ভালো লাগে না, তো মনে করবেন শয়তান আপনার পিছনে লেগে গেছে। যে কোনো কাজে, নেকির কাজে বা যে কোনো ভালো কাজে, চাই ইবাদত হোক বা আর যে কোনো কাজে হোক, আপনি যখন একটা ভালো কাজ করতে যাইবেন, তো শয়তান চাইবে না যে আপনি ভালো কাজটা করেন। শয়তান সবসময় আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তো সেই শয়তান থেকে বাঁচার জন্য আজকে আমি একটি আমল বলবো। তো আমলটি বলার আগে দেখুন যে শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়। এক ব্যক্তি নিজের ধন সম্পদ, মাল, টাকা পয়সা, গহেনা কি করলেন, ওই মাটির নিচে পুঁতে দিলেন। মাটি খুঁড়ে মাটির ভিতরে মানে গোপনভাবে রেখে দিলেন। মাটি খুঁড়ে মাটির নিচে চাপা দিয়ে দিলেন। কিছুদিন পরে তার মনে পড়ে না যে তার মাল কোন জায়গায় সে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছে বা কোন জায়গায় রেখেছে মাটির নিচে। মনে কিন্তু আর পড়ে না। টেনশনের মধ্যে পড়ে গেল, কারণ এতগুলো টাকা পয়সা, সোনা গহেনা, আমার ধন সম্পদ মাটির নিচে চাপা পড়ে গেল। মনে পড়ে না, আমি তো ধ্বংস হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওই ব্যক্তি হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে উপস্থিত হলেন আর বললেন, হুজুর, যে আমার ধন সম্পদ অনেক আমি মাটির নিচে চেপে রেখেছি বা মাটির নিচে পুঁতে দিয়েছি, আমি মাটির নিচে আমি গোপনভাবে রেখেছি, আমি চাপা দিয়ে রেখেছি, কিন্তু মনে পড়ে না হুজুর আমি আমার ধন সম্পদ কোন জায়গায় বা কোথায় রেখেছি। তখন ইমামে আজম বললেন, যাও তুমি সারা রাত্রি নফল নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমার মনে চলে আসবে। ওই ব্যক্তি কী করলেন, বাড়িতে চলে আসলেন। আসার পরে এশার নামাজ পড়ে নফল নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। কয়েক রাকাত পড়তে না পড়তে তার মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেল, সে নামাজ ছেড়ে দিয়ে খুশিতে ইমামে আজমের কাছে চলে আসলেন। বলে, হুজুর, আমার মনে পড়ে গেছে, আমি কয়েক রাকাত নফল নামাজ পড়তে না পড়তে আমার মনে পড়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসেন আর বলেন যে, হ্যাঁ, আমি তো জানি তোমার মনে পড়বে, আমি জানি তোমার মনে পড়বে, কারণ শয়তান চায় না যে তুই সারা রাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও। শয়তান চায় না যে তুমি সারা রাত তুমি যদি নামাজ পড়তে তাহলে অনেকগুলো তুমি নেকি পেতে। শয়তান চায় না যে তুমি অনেকগুলো নেকির অধিকার হও, অনেকগুলো নেকি পাও। এই জন্য শয়তান তোমাকে তাড়াতাড়ি করে মনে করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখুন যে শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়, মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে। শয়তান যদি আপনার পিছে লেগে যায়, তো আপনি শেষ। তো এই শয়তান থেকে বাঁচার জন্য আজকে আমি আপনাদের সামনে একটি আমল বলছি। এই আমলটি করেন, ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে অনেকটাই বেঁচে থাকবেন। আমলটি হলো যে সকালবেলা আপনি এক গিলাস পানি নেবেন। এক গিলাস পানি নেবেন, ওই পানির মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম 21 বার পড়ে ওই পানির মধ্যে ফুঁক দিবেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম এটা পড়ার আগে পিছে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে নেবেন। যেরকম 3 বার দরুদ শরীফ পাঠ করলেন, যে কোনো দরুদ শরীফ 3 বার পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, এরকম করে আপনি 21 বার পড়বেন। পড়ার পরে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। করার পরে ওই পানিতে ফুঁক দিবেন, ওই পানিটা খেয়ে নেবেন। আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে আবার ওই সিস্টেমে পানি পড়ে ফুঁক দিয়ে ওই পানিটা পান করবেন। ইনশাআল্লাহ কিছুদিন করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।